আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে CPC-3 র‍্যাব 10 ফরিদপুর ক্যাম্পে স্বাগতম। প্রথমেই আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। রমজানের ইফতারের পরে আপনারা অনেক কষ্ট করে আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আপনারা সকলেই অবগত আছেন, সম্প্রতি ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন সাতুর ইউনিয়নের একটি জুট মিল কারখানায় একটি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। উক্ত জুট মিলের একজন কিশোর শ্রমিক, তার নাম হচ্ছে সজীব ওরফে শরীফ, ওনার বয়স হচ্ছে 12। তাকে তার আর এক সহকর্মী রিফাত শেখ ওরফে হাকিম নামক তার একই সাথে কাজ করে। সে ওখানকার যে কম্প্রেসার মেশিন আছে জুট মিলের, সেই মেশিনের উচ্চ চাপের বাতাস দিয়ে তার ভিকটিমের পায়ুপথে বাতাস প্রবেশ করায় এবং তাকে হত্যা করে। উক্ত ঘটনাটি ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যম সকল মাধ্যমে এই জিনিসটি ফরিদপুর সহ সারা বাংলাদেশের সকল জায়গায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। র‍্যাব 10 ঘটনাটি জানার পর থেকে আমরা একটি বিশেষ টিম গঠন করি, আমরা আমাদের গোয়েন্দাগিরি শুরু করি এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে গত 23 তারিখ রাতের ঘটনা হচ্ছে এটি। ভিকটিমকে উচ্চ চাপের যে বাতাসটা প্রবেশ করানোর পর থেকেই ভিকটিমের পেটটা হঠাৎ করে ফুলে যাওয়ার পরে ইনস্ট্যান্ট তার কিছু রক্তপাত হয় বলে আমরা জানতে পেরেছি। অসুস্থ হয়ে পড়ে, সাথে সাথেই তখন তাকে ফরিদপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। ফরিদপুর মেডিকেল কলেজ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয় এবং পরবর্তীতে গতকাল সকালবেলা ভিকটিম মৃত্যুবরণ করেন। তো পরবর্তীতে গতকাল রাতে, আজকে 26 তারিখ ভোরবেলা একটি হত্যা মামলা দায়ের করা হয় বোয়ালমারী থানায়। তো এই বিষয়টি জানার পর থেকেই আমাদের স্পেশাল টিম মূল আসামিকে শনাক্ত এবং গ্রেপ্তার করার জন্য কার্যক্রম শুরু করি। তো পরবর্তীতে আজকে আমাদের একটি বিশেষ টিম এবং র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং প্রযুক্তিগত সহায়তায় আমরা মাগুরা থেকে মূল যে অভিযুক্ত আসামি রিহাত শেখ ওরফে হাকিমকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামি আপনারা দেখতে পাবেন যে বাম পাশে যেই উচ্চচাপের পাইপটি দিয়ে তার পায়ুপথে প্রবেশ করানো হয়েছিল, সেই পাইপটা এখানে নিয়ে এসেছি আমরা। আপনাদেরকে পরবর্তীতে ছবি দিয়ে দিব আমরা, যে কোথায় পাইপটা জুট মিলে যে কীভাবে কম্প্রেসারটা ছিল সেটার একটা ছবি দিয়ে দিব আপনাদেরকে। তো আসামি আমাদের কাছে আছে, আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান। কিছুক্ষণ পরে আমরা আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করব। ধন্যবাদ সকলকে।